একমাত্র ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন। আমার বাবা এই পিলখানা হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় ওই দিন সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। পরে আমার বাবাকে গণকবরেও নিক্ষেপ করা হয়। আপনারা এখানে যারা আছেন সবাই ওই সময়ের এই নৃশংসতার যে চিত্র আপনারা সবাই জানেন। আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছিলাম। আসলে পিলখানা নিয়ে বলতে গেলেই অনেক সময় লেগে যাবে। আমি একটা কথা বলবো, ওই দিন আপনারা দেখেছেন যে আমাদের বাবাদেরকে মেরে ফেলে আমাদের বাবাদেরকে কালিমা দেওয়া হয়েছে যে চাল ডালের টাকার জন্য মিডিয়ার সৈনিকরা অফিসারদেরকে মেরে ফেলেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো যে আমরা সবাই কোনো না কোনো ভাবে আমরা চাকরি করি, কোনো না কোনো কর্ম করি। আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে এই ৫-১০ হাজার টাকার জন্য আমরা এইভাবে মেরে ফেলতে পারি কিনা? আমরা এভাবে মেরে ফেলে আমরা লাশ পুড়ে ফেলতে পারি কিনা? আমরা লাশ ক্ষতবিক্ষত করতে পারি কিনা? ২০০৯ সালে এই সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার তার ২০৪১ সালের যে রূপরেখা, স্বৈর শাসনের যে রূপরেখা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছিল। আমি আজ আরো একটি কথা বলবো, যখনই দেখবেন যে সেনাবাহিনীকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করবে যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী, তখনই বুঝবেন যে আরেকটি স্বৈর শাসকের জন্ম হচ্ছে।